হ্যালো বাইক লাভার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটু কথা বলি সার্ভিসিংয়ের ব্যাপারে। সার্ভিসিংয়ের ব্যাপারে বলতে কি, আসলে আমরা যারা নতুন রাইডার আছি, যেমন আমার রাইডিংয়ের বয়স বেশি না, আমি 1 বছরের বেশি কিছু সময় ধরে আসলে মোটরসাইকেল চালাচ্ছি। তো এই নতুন অবস্থায় মোটরসাইকেল কেনার পর অনেক সময় সার্ভিসিংয়ে যাওয়ার আগে অনেক কিছু মনে করে যাই যে এটা ঠিক করতে হবে, কিন্তু যাওয়ার পর, শোরুমে যাওয়ার পর আর সবগুলো মনে থাকে না। পরে ফিরে আসলে মনে পড়ে যে এটা তো বাদ থেকে গেছে। তো এই জন্য বলবো, যারা প্রথম সার্ভিসিংয়ে যাবেন তারা যদি সম্ভব হয় ছোট্ট একটা নোট করে নেবেন, কাগজে লিখে নেবেন আপনার কী কী সমস্যা আছে, সেগুলো লিখে শোরুমে যেয়ে সেখানে সে অনুযায়ী সরাসরি দেখে না হোক অন্তত একবার মিলিয়ে নিলেন যে আপনার যে সমস্যাগুলো আপনি বাড়ি থেকে ঠিক করে আসছেন সেগুলো আসলে কাজ হয়েছে কি না। আর অবশ্যই আমি বলবো, সার্ভিসিং করানোর সময় নিজে উপস্থিত থাকবেন, নিজে উপস্থিত থেকে সার্ভিসিংটা করাবেন, সেটাই মনে হয় সবথেকে ভালো, একটু কষ্ট হলেও। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে সার্ভিসিং করানোর শেষে আপনারা ছোট্ট একটা টেস্ট রাইড নেবেন। ঠিক আছে, পেমেন্টের আগে আপনারা ছোট্ট একটা টেস্ট রাইডে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে আপনার যে সমস্যাগুলোর জন্য এসেছিলেন সেগুলো আসলে সলভ হয়েছে কি না। তো এইভাবে টেস্ট রাইড নেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো কাজে ঘাটতি আছে কিনা। যদি থাকে তাহলে সেটা সারিয়ে নেবেন, তারপর আপনি পেমেন্টটা শেষ করবেন। তো এই বিষয়গুলো একটু মনে রাখবেন সার্ভিসিংয়ে যাওয়ার সময়। এই আর কি। আমি প্রথম যখন গেছি আসলে আমি এরকম কোনো টিপস পাই নাই, যার জন্য আমার একটু অসুবিধে হয়েছে। তো আমি চাই না আমার মতন নতুন যারা আছে তারা এ ধরনের সমস্যায় পড়ুক, এই জন্য এটুকু বলে দেওয়া। তো আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।